আওয়ামী লীগ 5 আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে বললেন হাসনাত। অন্তর্বর্তী সরকারকে ফারুক, আপনাদের নিয়ে সমালোচনা হবে কিন্তু মনোবল হারাবেন না। পলিশ করা মিনিকেট চাল নিয়ে কারসাজি, 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। এবং সর্বশেষ জানাবো, সিন্ডিকেট ভাঙতে টেন্ডার প্রস্তাবে 10% বিধান বাতিল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ 5 আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, আওয়ামী লীগ 5 আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে। হাসনাত ওই পোস্টে আরো লিখেছেন, উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই। অন্তর্বর্তী সরকারকে ফারুক, আপনাদের নিয়ে সমালোচনা হবে কিন্তু মনোবল হারবেন না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্রয় থেকে ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে। তাই আপনাদের নিয়ে আলোচনা সমালোচনা হবে কিন্তু আপনাদের কাছে অনুরোধ, মনোবল হারাবেন না। জয়নুল আবেদিন ফারুক বলেন, আমরা আপনাদের সমর্থন দিচ্ছি এবং দিয়ে যাব। তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন, আপনারা হারলে বাংলাদেশ হেরে যাবে, জাতীয়তাবাদী শক্তি হেরে যাবে। আপনাদের আশেপাশে কিছু লোক আপনাদের নিরাশ করার পরিকল্পনা করছে, এতে সতর্ক করে দেন অথবা বের করে দেন। নির্বাচন বানচাল করার যারা ষড়যন্ত্র করছে, তিনি বলেন, আপনাদের ঐক্য থাকতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। অবিচার যারা করেছেন তারা নির্মমভাবে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন। আওয়ামী লীগ হচ্ছে তার উদাহরণ। হাসিনা বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করেছিলেন, ছাত্র জনতার আন্দোলনে তার পতন হয়েছে। পলিশ করা মিনিকেট চাল নিয়ে কারসাজি, 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। প্রতি বছর রমজানের সময় সাধারণত চালের দাম কম থাকে, কারণ এই সময় চালের চাহিদা কমে যায়। বিশেষ করে রমজানের মাঝামাঝিতে এসে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দামই তুলনামূলক কম থাকে, কিন্তু এবার চালের দাম না কমে উল্টো বেড়েছে, বিশেষ করে মিনিকেট চালের দাম। সোমবার রাজধানীর কারওয়ান বাজার, বাবুবাজার ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, মাত্র 2 সপ্তাহের ব্যবধানে মিনিকেট চালের দাম কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। সরু চাল নাজির শালাইয়ের দাম তেমন না বাড়লেও ভালো মানের এই চালের কেজি 85 টাকা ছাড়িয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার তুলনায় মিনিকেট চালের সরবরাহ কম, যে কারণে এই চালের দাম বাড়তি। এই প্রসঙ্গে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, মিনিকেট নামে ধানের কোনো জাত নেই, তাই মিনিকেট নামে কোনো চালও নেই। ব্রি ধান 28, ব্রি ধান 29, হাইব্রিড ধান ও কাজলতার মতো মোটা জাতের ধান থেকে উৎপাদিত চাল পলিশ করে মিনিকেট নামে ব্র্যান্ডিং করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বাজারে এখন এসব ধানের সরবরাহ কম। আগামী এপ্রিলের শেষ নাগাদ 12 মৌসুম শুরু হলে এসব জাতের ধানের সরবরাহ বাড়বে, তখন মিনিকেট নামের এই চালের দাম কমে আসবে। তারা বলেন, মিনিকেট চালের নামে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, কারসাজি করে বেশি দামে ভোক্তাদের কাছে এই চাল বিক্রি করা হচ্ছে। গতকাল বাজার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতি কেজি মিনিকেট 78 থেকে 84 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা 2 সপ্তাহ আগে 70 থেকে 75 টাকার মধ্যে পাওয়া গেছে। এছাড়া বাজারে অন্যান্য চালের মধ্যে মানভেদে প্রতি কেজি নাজির শাইল 79 থেকে 85 টাকা ও মোটা চাল ইরি স্বর্ণে 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাজধানীতে খুচরা পাইকারি বাজারের মধ্যে অন্যতম কারওয়ান বাজার। এই বাজারের মেসার্স মান্নান রাইস এজেন্সির মোহাম্মদ মান্নান বলেন, অন্যান্য চালের দাম তেমন না বাড়লেও মিনিকেট চালের দাম বাড়তে। তিনি বলেন, গত 2 সপ্তাহের ব্যবধানে ধাপে ধাপে প্রতি কেজি মিনিকেট চাল 10 টাকা পর্যন্ত বেড়েছে। তিনি বলেন, বাজারে এখন এই চালের সরবরাহ কম, যাদের কাছে মজুত আছে তারা অল্প অল্প করে মিনিকেট চাল বাজারে ছাড়ছেন। এই কথা জানালেন এই বাজারের মেসার্স মতলব ট্রেডার্স ও আলামিন ট্রেডার্সের বিক্রেতারাও। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বিভিন্ন নিত্যপণ্যের বাজার নিয়ে প্রতিবেদন তৈরি করে। সংস্থাটির প্রতিবেদনের তথ্য বলছে, গত বছর এই সময় রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি মিনিকেট নাজির শাইল বিক্রি হয়েছে 62 থেকে 75 টাকায়, আর মোটা চাল ইরি স্বর্ণে বিক্রি হয়েছে 48 থেকে 52 টাকায়। রাজধানীতে চালের সবচেয়ে বড় পাইকারি বাজার বাবুবাজার পাইকারি চাল ব্যবসা সমিতির প্রধান সাধারণ সম্পাদক নিজামুদ্দিন এই প্রসঙ্গে বলেন, বাজারে মিনিকেট চালের সরবরাহ কম, তাই দাম নেই বাড়তি। আসলে কি মিনিকেট নামে কোনো চাল দেখতে সরু ও ঝকঝকে চেহারা এবং
দামে চড়া এই চালটির বাজারে ভোক্তাদের কাছে বেশ কদর, কিন্তু মিনিকেট নামে আদৌ কোনো ধান আছে কিনা তা নিয়ে রয়েছে নানা মত। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি সূত্র জানিয়েছে, মিনিকেট নামে কোনো ধান নেই। ব্রির উৎপাদিত বিভিন্ন সরু আকৃতির ধান থেকে উৎপাদিত চাল পলিশ করে বাজারে মিনিকেট নামে বিক্রি করেন ব্যবসায়ীরা। অন্যদিকে ব্যবসায়ী ও মিল মালিকরা বলছেন চাল ছাঁটাইয়ের কোনো মেশিন নেই। তাদের দাবি, উত্তরাঞ্চলে আবাদ হওয়া জিরাশাইল ধান কৃষকরা মিনিকেট নামে বাজারে বিক্রি করেন। এ ধান থেকে তৈরি হয় মিনিকেট চাল। কেউ কেউ দাবি করছেন বাজারে মিনিকেট নামে যে চাল পাওয়া যায় সেটার উৎপত্তি ভারতের এক ধরনের ধানের বীজের প্যাকেট থেকে। মিনিকেট শব্দটি এসেছে ইংরেজি মিনিকিট থেকে, যার কোনো ধানের জাত নয়। এটা এক ধরনের প্রোগ্রাম বা কর্মসূচি। ভারত সরকার কৃষকদের উপহার হিসেবে যে প্যাকেটে ধানের বীজ দিত তা মিনিকিটা নামে পরিচিত। এই জাতের আবাদ বাংলাদেশের সীমান্ত এলাকাও শুরু হয়, পরে তা বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এদিকে মোটা ধান পলিশ করে মিনিকেট বানানোর এই প্রক্রিয়া বন্ধে আইন করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে মিনিকেট নামে কোনো চাল বাজারজাত না করতেও ব্যবসায়ী ও মিলারদের নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়, কিন্তু বাজারে দেদার মিনিকেট নামে চাল বিক্রি হচ্ছে। গতকাল খাদ্য মন্ত্রণালয় এবং সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মিনিকেট মূলত মেশিন প্রসেস রাইস, বিভিন্ন মোটা জাতের ধান থেকে উৎপাদিত চাল পলিশ করে মিনিকেট নামে ব্র্যান্ডিং করা হচ্ছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন আমন মৌসুমের শেষের দিকে এবং বড় মৌসুম শুরুর মধ্যবর্তী সময় প্রতি বছর এই সময় চালের দাম কিছুটা বৃদ্ধি পায়। তবে এবছর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপের কারণে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। চলতি মার্চ ও এপ্রিল মাসে সরকার খাদ্য বন্ধক কর্মসূচি ভিজিডি এমএস এর টিসিবির মাধ্যমে প্রায় ৭ লাখ টন চাল বিতরণ করা হবে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি অর্থ বছরে এখন পর্যন্ত সরকারি বেসরকারি উদ্যোগে 8.5 মাসে মোট 5,98,400 টন চাল আমদানি হয়েছে। সব মিলিয়ে চালের কোনো সংকট নেই। মিনিকেটের মতো চালের মূল্য বৃদ্ধি বাজারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। সিন্ডিকেট ভাঙতে টেন্ডার প্রস্তাবের 10% বিধান বাতিল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রাক্কলিত মূল্যের 10% কম হলে টেন্ডার প্রস্তাব বাতিলের বিধান বাতিল করেছে সরকার। আগে কাজের মূল্যায়নের জন্য বিদ্যমান ম্যাট্রিক্সের কারণে একই প্রতিষ্ঠান বারবার কাজ পেত। এই পদ্ধতি পরিবর্তনে নতুন সক্ষমতা ম্যাট্রিক্স করা হবে, এতে করে সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে। শফিকুল আলম জানান, বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী আনা হয়েছে। বর্তমান 65% কাজের দরপত্র বা টেন্ডার অনলাইনে হচ্ছে, এটিতে শতভাগে উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।